আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আজকে কথা বলবো সফল। ধরুন আপনি একটা অফিসে কাজ করেন, একজন বস আছেন যার কাছে কোনো সমস্যার কথা বললে তো পরের দিন পুরো টিম জেনে গেল। তিনি শুধু বলেই থামেন না, দুইজনকে চুপি চুপি একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। দেখো, ও তোমার নামে কি বলছে। ফলে কয়েক মাসের মধ্যে কেউ আর তার কাছে কিছু বলে না। গুরুত্বপূর্ণ তথ্য, টিমের অভ্যন্তরীণ সমস্যা, সুযোগ সবকিছু তার কাছ থেকে লুকিয়ে রাখ। তিনি অন্ধকারে বসে থাকেন আর তার নেতৃত্ব ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায়। এটাই ব্যর্থ বসের ছবি। এবার শুনুন আরেকজন বসের কথায়। তার কাছে কেউ কোনো কথা বললে সেটা তার কাছেই থাকে, আমানতের মতো। একজনের কথা আরেকজনকে বলেন না। কোনো গসিপ নেই, কোনো ফাঁস নেই, কোনো পিঠে ছুরি নেই। ফলে টিমের সবাই তার কাছে মন খুলে বলে, সমস্যা, আইডিয়া, অভিযোগ, স্বপ্ন সবকিছু। তিনি পুরো ছবিটা দেখতে পান, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, টিমকে সামনে নিয়ে যেতে পারেন। এটাই সফল বসের রহস্য। তার সাফল্যের ৩টি গোপন অস্ত্র আছে। তথ্য পাওয়ার সুকৌশল। তিনি জীবনে কিভাবে মানুষকে নিরাপদ বোধ করিয়ে তথ্য বের করে আনতে হয় এটা জানেন। আরেকটা হচ্ছে আমানতদারিতা। যা শুনছেন তা কবরে নিয়ে যাবেন, এটাই তার সবচেয়ে বড় সম্পদ। এটা কাউকে শেয়ার করেন না। আরেকটা হচ্ছে সমমর্মিতা। তিনি শুধু শুনেন না, অনুভব করেন। মানুষ বুঝতে পারে এই বয়সে তার পাশে আছেন। সমমর্মী নেতৃত্ব। তো আমরা এমন সমমর্মী বস চাই, সমমর্মী নেতৃত্ব চাই। আপনার কাছে প্রশ্ন, আপনি কোন বস হতে চান? বা আপনার বস কেমন? তিনি সব জানতে চান, যিনি সব জানতে চান কিন্তু কেউ তাকে কিছু বলে না? নাকি যিনি এতটাই বিশ্বাসযোগ্য যে সবাই নিজ থেকে এসে সবকিছু শেয়ার করে? তো সফল নেতৃত্বের সবচেয়ে বড় রহস্য হলো মানুষের আস্থা অর্জন করা। আর আস্থা অর্জন করতে হয় আমানতদারিতা আর সমমর্মিতা দিয়ে। ঠিক আছে? তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই তথ্যটা আমি পেয়েছিলাম আসলে যখন বিএড ম্যানেজমেন্ট পড়ছিলাম। একটা পার্ট ছিল মানে প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে। তো এটা আমি বাস্তব জীবনেও দেখলাম। শুধু প্রতিষ্ঠান প্রদান নাই, আজকে যে সমস্ত সংগঠন আছে আমাদের, অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন, সব ক্ষেত্রেই আসলে এই বিষয়টা ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে। এবং আমাদের বাংলাদেশের যেহেতু নেতৃত্বের অনেক ভালো নেতৃত্ব এখনো তৈরি হয় নাই, হওয়ার পথে। আমরা আশা করবো যারা নেতৃত্বে আছেন এই বিষয়গুলি খেয়াল রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ।